গত বছর খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে কানাডার মাটিতে হত্যার দায় ভারতের উপর চাপান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে থাকা শিখ নেতা গুরপন্ত বহন সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে ভারতের বিরুদ্ধে, যদিও সে সময় এসব অভিযোগ সরাসরি উড়িয়ে দেয় নয়াদিল্লি। সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এতে দাবি করা হয় পান্নুন হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। এমনকি বিক্রম যাদব নামে এক কর্মকর্তার নামও প্রকাশ করেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে পান্নুনকে মোদী সরকার বিরোধী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর সাবেক প্রধান সামন্ত গোয়েল ওই হত্যার সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন। এমনকি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টি জানতেন। পান্নুনকে হত্যার জন্য ঘাতক দল ঠিক করেছিলেন বিক্রম যাদব। কানাডায় নিজ্জারকে হত্যার ঘটনাতেও তার হাত রয়েছে বলে অভিযোগ আছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হোয়াইট হাউস। প্রেস সচিব কারিন জাপিয়েরে বলেন, বিষয়টি নিয়ে বিচার বিভাগ ফৌজদারি তদন্ত চালাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। भारत आने की भी पेशकश की है। এদিকে প্রতিবেদনটিকে অবাঞ্ছিত ও অপ্রমাণিত বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগের পর তা তদন্ত করতে ভারত উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। এর মধ্যে এ ধরনের প্রতিবেদন দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য তার। অন্যদিকে চলমান লোকসভা নির্বাচনের মধ্যে এ ধরনের প্রতিবেদন নরেন্দ্র মোদী সরকারের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত বলে অভিযোগ শাসক বিজেপির। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদী নিজে অভিযোগ করে বলেন, কিছু প্রভাবশালী চক্র পশ্চিমা শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। রাহানুল রানা, সময় সংবাদ।